সন্ধ্যা হতো এক সময়। হ্যাঁ, একটা সময় ছিল যখন সন্ধ্যা নেমে আসতো ধীরে ধীরে। সারাদিনের ক্লান্ত সূর্যটা যেন লাল আভা মেখে আকাশ থেকে বিদায় নিত। বিকেলবেলার দস্যি ছেলে মেয়েগুলো তখন খেলাধুলা থামিয়ে চুপি চুপি ঘরের দিকে রওনা দিত। হাই হাই, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল। স্কুলের বাড়ির কাজ আছে, চল চল। স্কুলে যাওয়ার সময় ডাক দিয়ে যাবি কিন্তু। আচ্ছা। যেন মায়ের হাঁক ডাক শুরু হওয়ার আগেই পৌঁছে যেতে হবে উঠানে। বল নিয়ে চলে আসতাম বাড়ির দিকে, এসে দেখতাম মা দাঁড়িয়ে আছে ব্যাট নিয়ে। এত দেরি হয়েছে কেন? তোরে না আমি কইছিলাম মাগরিবের আরো 10 মিনিট আগে আইতে। আর দেরি হইব না। ইজল গাছের সামনে দিয়ে আইছস নাকি? না, রাস্তা দিয়ে আইছি। ঠিক আছে, হাত পা ধুইয়া পড়তে বস। পশু পাখিগুলো নিজ নিজ নিরে ফেরার জন্য তাড়াহুড়ো করত। গ্রামের প্রাচীন গাছগুলো নিজ দিয়ে বাড়ি ফেরা ছিল অসম্ভবের কাজ। যেখানে সবাই ভয় পেত কখন যেন ভূত চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টিউবওয়েলের হাত পা ধোয়া, পানি কি ঠান্ডা! পাশের বাসা থেকে কোরআনের আওয়াজ শোনা, মাগরিবের আজান শোনা, দাদি ও মায়ের নামাজ পড়া, এই যেন নিত্য নতুন কোনো কিছু নয়। এগুলা চলে আসছিল যেন বছরের পর বছর ধরে। আর আজানের পর পরই শুরু হয়ে যেত আমাদের উপর অত্যাচার। বর্গি এলো খাজনা নিতে, বর্গি এলো খাজনা নিতে, বর্গি এলো খাজনা নিতে। মারলো মানুষ কত, মারলো মানুষ কত। পুরলো শহর, পুরলো শ্যামল, গ্রাম যে শত শত। শুধু তাই না, পাশের বাড়ির জরিনাও পড়তেছে জোরে জোরে। মৌমাছি মৌমাছি কোথায় যাও, নাচতে নাচতে দাঁড়াও না একবার, ভাই এই ফুল ফুটতে পারবে, যাই মতো তার তো আবার সময় নাই। এলাকায় কি শুধু আমি আর জরিনা? না, আমি আর জরিনাই না, আর অনেকেই আছে আমাদের গ্রামে। ক খ গ গ উম, ক খ গ গ উম। তোরা এদের কত সুন্দর পড়তাছে, আর তোমার মুখ দিয়ে আওয়াজ যায় না। জোরে পড়। পড়তে ভাল লাগে না। দেখ সবাই কেমনে জুড়ে জুড়ে পড়তাছে, সবার মুখ দিয়েই খই ফুটতাছে। পড়া থামাবি না, আমি গেলাম রান্নাঘরে। এই সময়টা বাহিরের দিকে অবলোকন করলে দেখা যায় যে ঝিঝি পোকার ডাক, হালকা আলো, জোনাকি পোকাও আলো দিচ্ছে গহীন জঙ্গলে। তাল গাছে দাঁড়িয়ে আছে ভূত, দূর থেকে শিয়ালের আওয়াজ। আহ, কি সুন্দর দৃশ্য, কি সুন্দর পরিবেশ। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আর এদিকে বাইজিদ, আমাদের দেশের নাম বাংলাদেশ, 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 আমাদের দেশের নাম বাংলাদেশ। এদিকে রাকিবুল, a square plus 2ab plus b square, a square plus 2ab plus b square, a square plus 2ab plus b square. গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং টিচার, গুড মর্নিং টিচার। হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। অনেক পড়াশোনা হয়েছে, বিদ্যুৎ অফিসের লোকেদেরও একটু রেস্ট থাকা দরকার। এ সময় কারেন্ট না গেলে কি হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 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 এ সময়টা যে কত আনন্দের তা বলে বোঝানো যেত না। আর শুরু হয়ে যেত বাবার গালে। মা কারেন্ট গেছে গা। দাদির লগে গিয়া হইয়া থাক, কুপিতে কেরাসিন কম, যতটুকু আছে ওইগুলা ভাত খাইতেই লাগবো, যা। পড়ার টেবিলেই বসে থাকতাম আমি, আমার বইয়ের পাতাগুলো যেন নিজেই আলো ছড়াচ্ছে।
মা জোনাকির আলো দিয়ে কি পড়া যাইব না? মা জোনাকির আলোয় পুরা লেখা দেখা যায়। মা কত সুন্দর জোনাকি। জোনাকি পোকা ধরিস না, হাত থেকে গন্ধ আইব। জোনাকি পোকা যখন আলো দেয় তখন তার পেছন থেকে আলো আসে, যা দেখতে অনেক সুন্দর লাগে। আর স্কুলে গিয়েই আমরা একটা করে সুলুক বানাতাম, আল্লাহর কি কুদরত, বিদ্যুৎ। এভাবেই বিদ্যুৎ আসার আগ পর্যন্ত জোনাকি পোকার দিকে তাকিয়ে থাকতাম। ফলাফল হিসাবে দেখতাম অক্সিজেনের অভাবে জোনাকি পোকাগুলো মারা গেছে, আবার সকালবেলা এগুলোই কবর দিয়ে দিতাম। আল্লাহ জোনাকি কি জান্নাত বেশি করো, আমিন। এভাবেই কাটতো আমাদের সন্ধ্যাগুলো। তবে একটা কথা বলতে চাই যে যারা শহরে আছে বা গ্রামেই আছে তারা অনেকেই জোনাকি পোকা চিনবে না, কারণ জোনাকি পোকা বিলুপ্তির পথে আছে। তবে তাদেরকে দেখার মতো বাচ্চাদের চোখ নেই, কারণ এখনের প্রজন্ম আছে শুধু আরে বেটা, আমি ঘরের বিছনা ক্যাম্প করে আছি, আমার মাত্রার তো না, আমি মাইরা দিমু। এ ডাইনে নিমি, মার মার। এই ডাইনে নিমি, মার মার, গুলি কর। ওই মামা ধরে ধরে মার। ওই মামা রিবেব দে, হেল্প মি। ওই মামা লাভো রিবেব দাও। মামা বাড়ির পিছনে আসছি, চল পিকে আয়। মামা ফ্যাক্টরি তাই। ইয়েস বুইয়া, ইয়েস জিতছি বুইয়া। আজকাল আসি বাবা রে, সারা রাত খেলমু। আমাকে দিয়ে কাজ না করালে ওর পেটের ভাত হজম হয় না। কিছু বললে কাটাগুলো ছিঁড়ে দিলাম। এতো তুমি আমাকে কই মিল গিয়া এলিয়েন বললে? এ খাইতে আয়, পড়তে বস। আরে ডিস্টার্ব করো না, সিলাইলে বাইতে যামুগা। আগের মায়েরা পড়াশোনা না করলেও পড়াশোনার ব্যাপারে ছিল স্ট্রিক্ট। মানে কোনো কিছু হইলেই থাপড়াইতো, আর যদি জোরে কাঁদে তাইলেও থাপড়াইতো। মানে স্কুলেও ডলানি খাইতাম, আবার বাড়িতে এসেও ডলানি খাইতাম। সেদিনের জোনাকি পোকার মতোই হারিয়ে গেছে আমাদের শৈশবের সন্ধ্যাগুলো। আলো আছে এখন চারপাশে, কিন্তু সেই আলোর উষ্ণতা নেই। আজকে এখানেই শেষ। আর জানো, অতীতের এই গল্পগুলো আমার না, এগুলো তোমার আমার সবার। তাই বলো তো, তোমার শৈশবের কোন সময়টা ফিরে পেতে চাও? কমেন্টে লিখো, পরের গল্পটা হয়তো তোমার স্মৃতি নিয়েই বানাবো। ধন্যবাদ সবাইকে, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো।